সকাল থেকে আমরা যেদিকে নজর রেখেছি কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের গণনা এবং গণনা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। প্রথম রাউন্ডে গণনা চলছে, পোস্টাল ব্যালট প্রথম রাউন্ডে গণনা হবে। নিরাপত্তার সেখানে রয়েছে, নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে এলাকা। আমরা দেখেছি যে নির্বাচনের দিনও 14 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল, 1000 পুলিশ ছিল। আজকেও কিন্তু আশপাশের এলাকায় প্রায় 550 পুলিশ মোতায়েন রয়েছে, অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী যেমন 1 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে গণনা কেন্দ্রে, পাশাপাশি পুলিশও সেখানে মোতায়েন রয়েছে। দুটি রুমে গণনা হচ্ছে, 22 রাউন্ড গণনা হবে। ভোটের হার এই কেন্দ্রে 72.50%। পানিঘাটা উমাদাস মেমোরিয়াল স্কুলে চলছে গণনা। এই কেন্দ্রে এবার ত্রিমুখী লড়াই, মূলত লড়াই বলতে গেলে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে, তবে বাম কংগ্রেসও রয়েছে, কারণ এই কেন্দ্র থেকে বামেদের সমর্থনে একসময় কংগ্রেসও জয়লাভ করেছিল, যদিও বাম আমলে এই কেন্দ্র আরএসপিকে ছেড়ে দেওয়া হতো। এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ, বিজেপির আশিস ঘোষ এবং বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন আহমেদ। প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের প্রয়ারের কারণেই কিন্তু এই কেন্দ্রে নির্বাচন হচ্ছে। সত্যসুন্দর ভট্টাচার্য রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। সত্য, প্রথম রাউন্ডের গণনা কি শেষ হয়েছে, কিছু কি জানা যাচ্ছে? দেখো, সকাল 8টা থেকে কালীগঞ্জের পানিঘাটা হাই স্কুলের গণনা কেন্দ্রে গণনার কাজ শুরু হয়েছে। প্রথমে এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে পোস্টাল ব্যালটের গণনা চলছে, তারপরে ইভিএম এর গণনা শুরু হবে, ভোট গণনা। এবং দুটি হলের ব্যবস্থা করা হয়েছে গণনা কেন্দ্রের ভেতরে, যেখানে দুটি ঘরে, প্রত্যেকটি ঘরে 8টি করে, দুটি ঘরে মোট 16টি টেবিল রয়েছে। এবং প্রথমে এই মুহূর্তে পোস্টাল ব্যালট গণনার কাজ চলছে, সেই গণনা হবে। এবং তারপরে কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে যে 20 রাউন্ড গণনা হবে। যেহেতু কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে 309টি বুথ রয়েছে, ফলে 20 রাউন্ড গণনার মধ্যেই এই 309টি বুথের গণনার কাজ সম্পূর্ণ করা সম্ভব হবে বলে মনে করছে নির্বাচন কমিশন। এবং সেই লক্ষ্যেই কিন্তু আমরা দেখছি যে সকাল থেকে পোস্টাল ব্যালট গণনার কাজ শুরু হয়েছে। তার পাশাপাশি গণনা কেন্দ্রে রয়েছে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা। একদিকে যেরকম সিসিটিভির নজরদারি রয়েছে, তার পাশাপাশি গণনা কেন্দ্রের ভেতরে মোবাইল এবং ক্যামেরা কিন্তু সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা রয়েছে ব্যবহারে। শুধুমাত্র যারা সাধারণ পর্যবেক্ষক রয়েছেন এবং যারা রিটার্নিং অফিসার রয়েছেন তারাই মোবাইল ব্যবহার করতে পারবেন। যেহেতু ওটিপি মোবাইলে আসে, সেই কারণেই কিন্তু সেই সুবিধাটা দেওয়া হয়েছে। অন্যান্য দিকে কেউই কিন্তু কোনো রকম ভাবেই মোবাইল ফোন নিয়ে ভেতরে ঢুকতে পারবেন না। এছাড়া গণনা কেন্দ্রের বাইরেও কিন্তু নিশ্চিত নিরাপত্তা রাখা হয়েছে। এবং একদিকে যেরকম স্ট্রং রুমে 1 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে স্ট্রং রুমের নিরাপত্তায়, তার পাশাপাশি কিন্তু গণনা কেন্দ্রের নিরাপত্তাতেও কিন্তু ত্রিস্তরীয় নিরাপত্তা রয়েছে। একেবারে রাস্তায় রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী রয়েছে, তারপরে কমব্যাট ফোর্স, এছাড়া র্যাপিড অ্যাকশন ফোর্স রয়েছে, এছাড়া দ্বিতীয় স্তরে রাজ্যের সশস্ত্র পুলিশ রয়েছে এবং কেন্দ্রীয় বাহিনী রয়েছে। এবং একদম ভেতরে গণনা কেন্দ্রের ভেতরে কিন্তু শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনীর নজরদারি রয়েছে। ফলে পোস্টাল ব্যালট গণনার কাজ এই মুহূর্তে কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে চলছে। তারপরেই কিন্তু পরবর্তী রাউন্ড থেকে কিন্তু ইভিএম গণনার কাজ শুরু হবে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। ধন্যবাদ সত্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্যের সঙ্গে। সত্য যেমনটা জানালো যে কড়া নিরাপত্তায় কিন্তু সেখানে কাউন্টিং শুরু হয়েছে এবং পোস্টাল ব্যালট কাউন্টিং চলছে এই মুহূর্তে এখনো পর্যন্ত। কালীগঞ্জ উপনির্বাচন এবং সেই উপনির্বাচনের ফলাফল ঘোষণা আজ। ইতিমধ্যেই কাউন্টিং শুরু হয়ে গিয়েছে। এই কেন্দ্রে মূলত ত্রিমুখী লড়াই, কংগ্রেস, তৃণমূল এবং বিজেপি, যদিও সেক্ষেত্রে লড়াইয়ে তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি। তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলিফা আহমেদ, বিজেপির আশিস ঘোষ, বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন আহমেদ। এই কেন্দ্রে প্রায় 48% সংখ্যালঘু ভোট রয়েছে। ফলত এই সংখ্যালঘু ভোট যেদিকে যাবে সেদিকে কিন্তু পাল্লা ভারী থাকবে। এই কেন্দ্র কি ধরে রাখতে পারবে তৃণমূল কংগ্রেস, নাকি এই কেন্দ্রে চমক দেখাবে বিজেপি বা বাম কংগ্রেস জোট? সেদিকেই নজর রয়েছে এখন সবার, কারণ আর কয়েক মাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। ফলত বিধানসভা নির্বাচনের আগে আক্ষরিকভাবে কিন্তু শেষ নির্বাচন বলা যেতে পারে এই উপনির্বাচন। এবং সেই উপনির্বাচনের ফলাফল কোন দিকে যায় সেদিকে কিন্তু নজর রয়েছে সবার।